ঘরে বসে ইংরেজি শেখা শুরু করতে চাই, কোথা থেকে শুরু করব এইটা নিয়ে সবারই কনফিউশন। সো ইংরেজি শেখা শুরু করার প্রথম 7 দিনের একটা কমপ্লিট রুটিন আমি আপনাকে দেব। সো এই রুটিনটা আপনি কিভাবে ফলো করবেন? 7 দিনে আপনার 7টা অ্যাক্টিভিটিস থাকবে, আপনি 7টা গ্রামাটিক্যাল টপিক শিখবেন। সো এই টপিকটা কোথায় পাবেন? অবশ্যই আমি আপনাকে প্রোভাইড করব। আপনি অবশ্যই কমেন্ট করেন, যে ইন্টারেস্টেড লিখে কমেন্ট করেন, আমি আপনাকে ইনবক্সে 7 দিনের 7টা রুটিনের আইটেমগুলা আমি আপনাকে সেন্ড করব। এখন অলরেডি ধরে নেন আমি আপনাকে দিয়েছি, আপনার হাতে সেই রুটিনের যে আইটেমগুলো সেগুলো আছে। এখন কিভাবে আপনি ওই ইংলিশটা শিখবেন বা ইংলিশ শেখার জার্নিটা শুরু করবেন? প্রথম দিনের যে টপিকটা থাকবে সেইটা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন। ধরেন প্রথম দিনের টপিকটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রথম দিনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে টেন্স কিভাবে গঠিত হয়, বিভিন্ন ফরম্যাট কিভাবে গঠিত হয়, এগুলো সবকিছু শিখবেন। অবশ্যই আপনি ভালো লেভেলে ক্লাস পাবেন। ধরেন প্রথমে একটা সেন্টেন্স শিখলেন যে আই গো টু স্কুল, তারপর এটাকে বিভিন্ন ফরম্যাটে ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে, যেমন ডু আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল, তারপর হচ্ছে ডোন্ট আই গো টু স্কুল, হোয়াই ডু আই গো টু স্কুল, ওয়েন ডু আই গো টু স্কুল, হোয়ার ডু আই গো টু স্কুল। সো এইভাবে বিভিন্ন ফরম্যাটে আপনি শিখবেন। শেখার পরে প্রত্যেকটা ফরম্যাট দিয়ে 20টি করে স্ট্রাকচার আপনি খাতায় লিখবেন। লিখার পরে আপনি এগুলা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করবেন। হতে পারে সেটা ভিডিও রেকর্ড অথবা অডিও রেকর্ড। এভাবে রেকর্ড করার পর আপনি নিজের কানে শুনবেন যে আপনি কতটুকু শুদ্ধভাবে প্রনাউন্সিয়েশন করতে পারছেন বা সেন্টেন্সগুলো বানাইতে পারছেন। দেন দ্বিতীয় দিন চলে যাবেন, আবার কি করবেন, ইউটিউবে সেকেন্ড টপিকটা দিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন, ওই বিষয়ে ক্লাস দেখতে পারেন। দেখার পরে বিভিন্ন ফরম্যাটে সেন্টেন্স বানাবেন। যেমন ধরেন দ্বিতীয় দিন ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আই ওয়েন্ট টু স্কুল হবে। তাহলে নেগেটিভ করার জন্য আমাকে করতে হবে আই ডিড নট গো টু স্কুল। তারপর যদি প্রশ্ন করার ক্ষেত্রে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডিড আই গো টু স্কুল, তারপর হচ্ছে হোয়াই ডিড আই গো টু স্কুল, হোয়ার ডিড আই গো টু স্কুল, হাউ ডিড আই গো টু স্কুল, হোয়ার ডিড আই গো টু স্কুল। সো এইভাবে বিভিন্ন ফরম্যাটে আবার দ্বিতীয় দিনও শিখবেন। শেখার পরে এগুলো দিয়ে অন্তত 100টা সেন্টেন্স খাতায় লিখবেন। আপনি যতদিন খাতায় না লিখবেন, লিখে প্র্যাকটিস না করবেন, ততদিন আপনার মুখে আসবে না। ঠিক আছে? খাতায় লেখার পরে দেন কাজ হচ্ছে, আমরা যেহেতু স্পিকিং শিখতে চাই, আপনি রেকর্ড করবেন এগুলাকে। ইট ক্যান বি ভিডিও অর অডিও রেকর্ড। আপনি সেগুলাকে ওই খাতায় লিখে দেখে দেখে আপনি রেকর্ড করবেন। যখন আপনি ভালো লেভেলে এক্সপার্ট হয়ে যাবেন, তখন হয়তোবা একটা ওয়ার্ড দেখে এটা দিয়ে আপনি 5টা বা 6টা ফরম্যাট করতে পারবেন। সো এইভাবে আপনি 7 দিন করার পরে ইনশাআল্লাহ আমি আবারও একটা ভিডিও আপলোড করব। সো আপনি 7 দিনের পর 8ম দিন থেকে কি কি রুটিন ফলো করতে চান, সেটা চান কিনা অবশ্যই সেটাও কমেন্ট করেন। আর এই 7 দিনের রুটিনটা পেতে আমাকে অবশ্যই ইন্টারেস্টেড কমেন্ট করেন।